আমার খুব সংক্ষেপে কিছু বক্তব্য রাখার আছে, আমি সেটা একটু সকলের সামনে জানিয়ে নিই, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এক হচ্ছে, নির্বাচনী ফলাফল প্রকাশিত হয়েছে। গণতন্ত্রে বা নির্বাচনে জয় পরাজয় থাকে, কেউ জিতেছেন, কেউ পরাজিত হয়েছেন। ফলে যারা জিতেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। উত্তরপ্রদেশ জিতেছেন ওনারা, এখনো পর্যন্ত এই সময় যখন আমি কথা বলছি তাতেও দেখা যাচ্ছে অনেকটা আসন কমেছে তাদের, তবু জিতেছেন। অখিলেশ যাদব অর্থাৎ সমাজবাদী পার্টি, তারা খুবই চেষ্টা করেছেন, ভালো লড়াই দিয়েছেন, কিন্তু এই বিজেপি কেন্দ্রে থাকার সুযোগ নিয়ে সমস্ত রকম শক্তি দিয়ে বহু রকম কারচুপি সহ সর্বশক্তিতে চেষ্টা করেছে আর একবার ক্ষমতায় থেকে যাওয়া, তাতেও অনেক আসন টাসন কমছে। এবার এমনকি ইভিএম লুট এই ধরনের অভিযোগও এসছে, তার কোনো সুরাহা হয়নি। এখন এই যে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়া বা নানা রকম ছলে বলে কৌশলে ক্ষমতাটা দখলে রাখা কেন্দ্রে থাকার সুবিধা নিয়ে, এটা তো ওরা বাংলাতেও চেষ্টা করেছিল, বাংলায় সুবিধা করতে পারেনি। বাংলায় তৃণমূল কংগ্রেস ওদের পরাজিত করেছে। উত্তরপ্রদেশে অখিলেশরা হয়তো তারা চেষ্টা করেছেন, কিন্তু এই যে ছলে বলে কৌশলে এই সব চালাকিটা, সব কৌশলটা হয়তো তারা পুরোদস্তুর বুঝতে পারেননি বা পুরোদস্তুর মোকাবিলা করতে পারেননি, ফলে তাদের কিছুটা পিছিয়ে থাকতে হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এই যে এই চেষ্টাটা ওরা বাংলাতেও করেছিল, এই কেন্দ্রে থাকার সুযোগটা নিয়ে। বাংলা কিন্তু লড়ে নিয়েছিল এবং ওদের হারিয়ে দিয়েছিল। অখিলেশ বা তার দল তারা চেষ্টা করেছেন, কিন্তু বিজেপির এই গোটা যে প্রেক্ষিত তৈরি করছে নানা ধরনের ছলে বলে কৌশলে কারচুপি, পুরোটা বুঝে উঠতে পারেননি। বাংলা যেভাবে চোখে চোখ রেখে মোকাবিলা করেছে হয়তো ততটা করে উঠতে পারেননি, ফলে তাদের হয়তো আসন বাড়াতে পেরেছেন, বিজেপির আসন কমেছে কিন্তু বিজেপি ধরে রাখতে পেরেছে। এই প্রসঙ্গে আরেকটি বিষয়, আজকের নির্বাচন থেকে আরেকটা জিনিস খুব স্পষ্ট, যে বিজেপিকে চোখে চোখ রেখে কথা বলে হারাতে এই সম্মিলিত শক্তি বিজেপির, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, জেপি নাড্ডাজি, যোগীজি, এরা তো সব বাংলায় এসেছিলেন, ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন, কিন্তু বাংলাই পারে হারাতে, তৃণমূলই পারে হারাতে। এই নোক দাঁত বের করে ছলে বলে কৌশলে জিততে আসা বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসই পারে। পাঞ্জাবে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছেন, এটা বোঝাই যাচ্ছিল। সেখানে কংগ্রেস মানুষের আস্থা হারিয়েছে, তৃণমূল কংগ্রেস ওখানে সংগঠন করতে যায়নি, ফলে সেই জায়গায় আম আদমি পার্টি, তারা যেহেতু মানুষ বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসেরও বিরুদ্ধে, এবং তৃণমূল কংগ্রেসও নেই বা ওখানে সংগঠন করছিলেন, ফলে আম আদমি পার্টিকে ভোট দিয়েছেন সেখানকার মানুষ। গোয়াতে আমরা সবেমাত্র পা রেখেছি, আমাদের দল 2-3 মাসের একটা সিম্বলটাকে পরিচিত করা, প্রাথমিক কাজগুলো করা, কিছু মানুষের আস্থা অর্জন করা, সেই প্রসেসটা করেছে। তাতে একটা সন্তোষজনক ছাপ অন্তত পড়েছে, কারণ 2-3 মাসে যতটা করা সম্ভব, আপনারা জানেন ত্রিপুরাতেও মাত্র 3 মাসে আমরা 24% ভোট পেয়েছিলাম। গোয়ার ক্ষেত্রে অতি অল্প সময়ে সেই রাজ্যের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব, সংগঠন, সিম্বল ইত্যাদি পরিচিত করা সম্ভব হয়েছে। কংগ্রেস, ওদের উচিত আয়নায় নিজেদের মুখ দেখা, কারণ কংগ্রেস, আমরা বারবার বলে চলেছি যে কংগ্রেস যেটা মূল বিরোধী শক্তি বা দল বলে দাবি করে, সে জায়গায় তারা নেই।
তারা ব্যর্থ বারবার হচ্ছে বলেই বিজেপির এই জায়গাটা তৈরি হচ্ছে। আজকের নির্বাচন কংগ্রেসের উচিত আয়নায় নিজেদের মুখ দেখুক, এটা কি হচ্ছে। তারা ভাবছে, তারা বলতে চাইছে তারা নাকি প্রধান বিরোধী দল, এবং প্রতিটি ক্ষেত্রে বিজেপিকে রুখতে তারা ব্যর্থ, মানুষের আস্থা অর্জনে তারা ব্যর্থ, কোনো রাজ্যে ক্ষমতায় থাকলে সেটা ধরে রাখতে তারা ব্যর্থ, চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে কংগ্রেস। আমাদের বক্তব্য, সব কংগ্রেসিরা যে কজন এখনো আছেন, কংগ্রেস কর্মীরা, তারা জোট বাঁধুন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে প্রাক্তন কংগ্রেসি যারা আছেন, যারা প্রতিষ্ঠিত, যারা মানুষের আস্থা পাচ্ছেন, আপনাদের নেতৃত্ব ফেল করছে, আপনাদের নেতৃত্ব ফেল করছে বারবার। 2014, 2019 লোকসভা নির্বাচন পরপর ফেল করেছেন। ক্রমশ একটা ক্ষয়িষ্ণু শক্তি, মানুষের মধ্যে কংগ্রেসের কোনো ছাপ নেই। ফলে যারা এখনো যে কংগ্রেস কর্মীরা করেন, তাদের কাছে অনুরোধ, তারা জোট বাঁধুন, এবং যারা কংগ্রেসি ঘরানার যে নেতা নেত্রীরা, যারা প্রতিষ্ঠিত, যারা মানুষের আস্থা পেয়েছেন, বিশ্বাস পেয়েছেন, ভরসা পেয়েছেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে রেখে আবার নতুন করে একজোট হন। যে কংগ্রেসটায় আপনারা বলছেন কংগ্রেস দল নেই, মানুষের আস্থায় নেই, অথচ বিজেপিকে রুখতে হবে। যে লড়াইটা 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে দিয়েছে, সেই লড়াইটা লড়তে হবে। তাহলে এইভাবে শুধু আমি কংগ্রেস একটা ভাব করে বসে থাকবো, অথচ কার্যক্ষেত্রে বারবার ফেল করব, সেটা না করে আমরা পুরনো যারা কংগ্রেস সমর্থক এখনো আছেন তাদের অনুরোধ করব, তারা জোট বাঁধুন এবং কংগ্রেসের বাইরে এসে কংগ্রেসি ঘরানার ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক যারা প্রতিষ্ঠিত, যেমন তৃণমূল কংগ্রেস, যে নেত্রীও প্রতিষ্ঠিত, সারা দেশে গ্রহণযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন একজোট হয়ে এক জায়গায় দাঁড়িয়ে জাতীয় স্তরে বিজেপিকে পরাজিত করার লড়াইটা আরো মজবুত করা যাক। এই ভোটের, আজকের ভোটের কোনো প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না। লোকসভা নির্বাচনের এখনো 2 বছর বাকি। দেশের মানুষ বিজেপিকে চাইছে না, কারণ জনবিরোধী নীতি। মানুষ বিকল্প চাইছেন এবং বাংলায় সেই বিকল্প গঠনে নেতৃত্ব দেবে। যে ফলাফল আজকে হয়েছে, কিছু জায়গায় বিজেপি ক্ষমতা দখল রেখেছে, আসনও কমেছে তাদের, ইত্যাদি, মোটের উপর এর কোনো প্রভাব লোকসভা নির্বাচনে কোনো অবস্থায় পড়বে না। লোকসভার আগে যথাযথ বিকল্প তৈরি হবে। পশ্চিমবঙ্গে যেভাবে দিল্লির সর্বভারতীয় সব নেতারা আসার পরেও হেরেছিলেন, সেই মডেল লোকসভায় কাজ করবে। ফলে এই ভোট দেখিয়ে লোকসভা ভোট ভাবার কোনো কারণ ঘটেনি। আর এখানে বিজেপির বাংলায় যারা 2-1 বিবৃতি টিবৃতি দিচ্ছেন, তো বাংলায় তো গোহারা হাঁটছেন। অন্য কোথায় কি ক্ষমতা ছিলেন, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ক্ষমতা ধরে রেখেছেন, তার সঙ্গে বাংলার কি সম্পর্ক? এখানকার বিজেপি নেতারা তারা ব্যর্থ, তারা প্রত্যাখ্যাত। এখানকার কর্মীরা জানেন, এখানকার বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে ওই পাশের বাড়ির ছাদের দিকে আঙুল তুলছেন, ওই যে ওখানে, ওই তো। আর এখানে তাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, বাংলার মাটির কোনো সম্পর্ক নেই, বাংলার উন্নয়নের কোনো সম্পর্ক নেই, বাংলার রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখানকার নেতারা ব্যর্থ, প্রত্যাখ্যাত। তারা কর্মীদের কাছে, বিজেপি কর্মীদের কাছে নিজেদের মুখ বাঁচাবার জন্য ওই যে উত্তরপ্রদেশ, ওই যে উত্তরাখণ্ড, এই বলে নিজেদের ব্যর্থতা ঢাকার একটা চেষ্টা চালাচ্ছেন। এর বাংলায় কোনো প্রভাবই নেই, কারণ বাংলায় পরপর হেরে চলেছে এবং
বাংলায় তাদের মানুষ গ্রহণ করেননি, আর অন্যান্য জায়গায় কিছু কিছু লোকাল ফ্যাক্টর বা ওদের রাষ্ট্রশক্তির প্রয়োগ কাজ করেছে। এর সঙ্গে মূল লড়াই লোকসভায় আগামী 2024-এর কোনো প্রভাব পড়বে না, এবং আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 2024-কে লক্ষ্য রেখে বিজেপি বিরোধী বিকল্প জোট গঠনের কাজ আরও গতি পাবে। আপনাদের গোয়ার যে আপনাদের জোট সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি প্রমোদ সাওয়ান্ত বলেছেন তাদের সঙ্গে সমর্থন নিয়ে সেখানে বিজেপি সরকার করবে। আমরা খুব স্পষ্ট করে বলে দিই যে গোয়ায় আমরা সবে গেছি, আমরা মাস 2-3 গোয়ায় একটা চেষ্টা করা হয়েছে, তো সেখানে একটি দল আমাদের সঙ্গে জোট করবে বলে এসেছিল। এবার যেহেতু আমাদের বিধায়ক নেই এখনো পর্যন্ত, তো তারা তাদের মতো করে যদি কোনো সিদ্ধান্ত তারা যদি কিছু নেন, আমি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, আমরা তার কোনো দায় তৃণমূল কংগ্রেস নেবে না। আমরা বিজেপির বিরুদ্ধে, কোনোভাবে বিজেপিকে সাহায্য করার পক্ষে নই, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পক্ষে। বাংলায় বলে বলে হারিয়েছি, বিধানসভায় হারিয়েছি, উপনির্বাচনে হারিয়েছি, পুরনির্বাচনে হারিয়েছি, দেশে বিজেপিকে হারাতে চাই। ফলে এটা আমরা পুরোদস্তুর বিজেপি বিরোধী অবস্থানে অনড় আছি। কিন্তু কুণালদা, জোট সঙ্গীকে ধরে রাখা গেল না কেন বা যাচ্ছে না কেন? যেহেতু এর ডিটেল এখন আমাদের কাছে আসেনি, বা আমি তো দলের মুখপাত্র, ফলে সংশ্লিষ্ট জায়গা থেকে যতক্ষণ না সম্পূর্ণ তথ্য বা গোটা বাস্তব পরিস্থিতি আসছে ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি দিতে চাই না। কৃষক আন্দোলন নিয়ে এত সর্বজনীন কৃষক আন্দোলন কোনো ফ্যাক্টর কাজ করলো না উত্তরপ্রদেশ ভোটের পর? উত্তরপ্রদেশ ভোট আমি তো বারবার বলছি, উত্তরপ্রদেশ বিজেপির তো আসনও অনেক কমেছে। এবার সমাজবাদী পার্টি ভালো লড়েছে, যথেষ্ট লড়েছে, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গে যেরকম ছলে বলে কৌশলে নানা ধরনের নোক দাঁত বার করে বিজেপি বিধানসভা নির্বাচন করেছিল, ওখানেও তাই করেছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চোখে চোখ রেখে লড়াইটা নিয়ে তৃণমূল কংগ্রেস হারিয়ে দিয়েছিল ওদের। এবার অখিলেশ ভালো লড়েছেন, সমাজবাদী পার্টি ভালো লড়েছে, কিন্তু এদের এই পুরো যে যত রকম শক্তি, যত রকম কৌশল ব্যবহার করেছে, হয়তো সবটা বুঝতে পারেননি বা মোকাবিলা করতে পারেননি, তাই একটা জায়গায় গিয়ে একটু থেমে যেতে হয়েছে। বিজেপির জয় কি আরো মসৃণ হলো? একদমই না, বরং 24-এ বিজেপির উদ্বেগ অনেক বেশি বেড়ে গেল। তার কারণ আজ কংগ্রেসের সমস্ত যারা তথাকথিতভাবে প্রধান বিরোধী দল বলেন, তাদের কর্মীরাও বুঝতে পারলেন, দেশে স্পষ্ট বার্তা গেল যে লড়াইটা বেঙ্গল মডেলে হবে। ফলে এক ছাতার তলায় আসতে গেলে মাথায় বেঙ্গল মডেলটা কতখানি জরুরি। ফলে বিজেপি অন্য সব জায়গাকে সামাল দিতে পেরেছে, বেঙ্গল মডেলটা, বাংলা মডেলটা সামাল দিতে পারেনি, উন্নয়নে পারেনি, রাজনীতিতে পারেনি, সাহসে পারেনি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো কংগ্রেসের যারা রয়েছেন বা অবিজেপি অন্যান্য দলগুলি রয়েছেন, ঠিক জায়গায় আমরা ঠিক সময় দেখা যাবে যে বিকল্প শক্তি তৈরি হয়েছে এবং সেখানে পথ দেখাবে আগামী দিন বাংলা। উত্তরপ্রদেশের সাফল্য কি বলছে যে মোদির পরে যোগী নেতা? ওটা ওনারা ভাবুন। আরে উত্তরপ্রদেশ ওনাদের ছিল, ওনাদের আছে, ওনারা ছিলেন ক্ষমতায়, সমস্ত রকম নোকদাঁত বার করে আছে। তো দিল্লিতে বসে একজন বলছেন আমি নাকি নরেন্দ্র মোদীর পরে, আবার উত্তরপ্রদেশ থেকে প্রচুর টুইট, প্রচুর ফেসবুক হচ্ছে, ওখান থেকে নাকি পরবর্তী প্রধানমন্ত্রী। তো বিজেপি টস করে ঠিক করুক না, উত্তরপ্রদেশ তো ছিল, আছে। তো এখন তো ওদের মধ্যে আজকে রেজাল্ট পুরো এখনও বেরোয়নি, ও তো পরের সিংহাসন নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এতখানি ক্ষমতা লোভী, ওদের চিন্তা করতে হবে না, ওটা বিকল্প জোট থেকে ঠিক হবে। কুণালদা, আজকে বিরোধী দলনেতা বলছেন এই ফলাফল নিয়ে যে ত্রিপুরার মানুষ আগেই বুঝিয়ে দিয়েছিল, এবার গোয়ার মানুষ বুঝিয়ে দিল তৃণমূল আঞ্চলিক দল, দক্ষিণ কলকাতা কেন্দ্রিক দল এবং পিসি ভাইপোর দল। বা বিরোধী দলনেতা তৃণমূলকে কোথাকার দল বলার আগে কাঁথিতে যে নিজের বুথে পর্যন্ত হারে, সে তো কাঁথির নেতাও হতে পারল না, সে তো মহাশূন্যে ভাসমান নেতা। তো আর নিজেদের ব্যর্থতা দেখা মানে ঢাকতে ওই পাশের বাড়ির জেঠু আজ অমুক খেয়েছে,
তার পাশের বাড়ির অমুক এই খেয়েছে, তো এই করে কতদিন চলবে? শুভেন্দু অধিকারী আর ওর গোটা টিমটা ফেলিওর, ব্যর্থ, নেই, মুছে গেছে। তো এখন ওইখানে যোগী, ওখানে উত্তরাখণ্ড, তো এইসব কি, এইসব দেখি ওর কতদিন চলবে? বাংলায় বিধানসভায় গোয়ারা হেরেছে, আবকি বার 200 বার, তারপরে সবকটি হেরেছে, পুরো ভোট হেরেছে। আর ত্রিপুরায় মাত্র 3 মাসে 24% ভোট পেয়েছে। শুভেন্দুর পার্টিকে বাংলায় 20% ভোট পেতে 15 বছর অপেক্ষা করতে হয়েছিল। তো ত্রিপুরা বা গোয়া, তৃণমূল একটা জায়গায় চেষ্টা করেছে, দল সংগঠন বাড়াচ্ছে, মানুষের কাছে যাচ্ছে, পরিচিতি তৈরি হচ্ছে, এটা একটা প্রসেস। এগুলো 2-3 মাসের রেজাল্ট, তাই দিয়ে এত বড় বড় কথা? ভাই কাঁথিতে হারলি কেন সোনামণি, সেটা আগে বল। নিজের বাড়ি, নিজের পাড়া, নিজের বুথ, নিজের ওয়ার্ড, তাতে হারে এসছে এখানে বড়দের ব্যাপারে কথা বলতে। এখানকার সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে ভোট দিয়েছে, কারণ তৃণমূল ভুল বুঝিয়েছে, চাকরির কথা বলেনি, বলেছে এনআরসি হলে বিজেপি এখান থেকে আপনাদের তাড়িয়ে দেবে, সেই ভোটে তৃণমূল এখানে সরকার করেছে। কে বলেছে? শুভেন্দু। ওর শুভেন্দু অধিকারীর এসব ব্যাপারে কথা বলা খুব সমস্যার। যে কাঁথি নিজের পাড়ার মানুষকে বোঝাতে পারে না, সে বাকি বাংলার মানুষকে কি বোঝাবে? আচ্ছা ধরুন শুভেন্দু অধিকারী কথা বলছে, পাড়ার মানুষ ওকে বিশ্বাস করে না, পাড়ার লোকে ওর কথা শোনে না, নিজের বুথের কথা শোনে না, তো সেখানে তার কথা আমি কি উত্তর দেব? ও ওর কথা বলেছে ওর পাড়ায় দাঁড়িয়ে, আমরা পথসভা করেছি ওর পাড়ায় দাঁড়িয়ে, ওর মানুষ ওর মুখে ঝামা ঘষে ছেড়ে দিয়েছে, তো এদিকে ওদিকে ম্যাও ম্যাও বলে ডেকে ঘুরে বেড়াচ্ছে না। ও যতবার হালুম বলে ততবার আমরা শুনতে পাই ম্যাও ম্যাও। একটা বাঘ ছাল পড়লেই মানে বিড়াল কি বাঘ হয় নাকি? সব বড়দের ব্যাপারে কেন কথা বলে? রিতেশ তিওয়ারি কিছুক্ষণ আগে একটি টুইট করেছেন, যেখানে তিনি রিতেশ তিওয়ারি কিছুক্ষণ আগে টুইট করেছেন এবং তিনি কেডিএস এর টিম তাদের উল্লেখ করে বলেছেন যে এই অভাবনীয় অবদানের জন্য তারাই দায়ী যাদের তথাকথিত এই মুহূর্তে রাজ্য বিজেপি নেতৃত্ব সরিয়ে রেখেছে। লকেটের ছবি দিয়েছেন, সপ্তর্ষির ছবি দিয়েছেন, সৌরভ শিকদারের ছবি দিয়েছেন, যারা এই মুহূর্তে রাজ্য বিজেপির কোনো দায়িত্বে নেই। তাদের তো বিজেপির ঘরোয়া কোন দল? তো ঠিকই বলছেন, তাদের ব্যাপার, তাদের কথা, তো ঘরোয়া কোন দল? তো বিজেপি যদি মনে করে যে এখানে রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা অপদার্থ, তাহলে তো এই তো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তো এদেরকে তো অপদার্থ বলছে ওদের দলের নেতারা। রিতেশ তিওয়ারি বলছে, ওই কি নাম তথাগত রায় বলছেন, জয়প্রকাশ মজুমদার বলছিলেন। তো ফলে বিজেপির তো তারাই বলে দিচ্ছেন যে তৃণমূলের দিকে আঙুল তুলতে হবে না, আমাদের নেতৃত্বের ব্যর্থতা, জনসংযোগের ব্যর্থতা, ভুল নীতি, বাংলায় বিজেপির জায়গা নেই। তো সেইগুলো এখন হচ্ছে, আমি আবার বলছি, এই উত্তরপ্রদেশ বা এই উত্তরাখণ্ড, এগুলো দেখিয়ে বাংলায় বিজেপি অক্সিজেন পাবে না, পেতে পারে না। বাংলার মাটি, বাংলার রাজনীতি আলাদা। যখন নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করছিলেন, এই যোগী আদিত্যনাথ, বাংলা তো রিজেক্ট করেছে, নেই। যোগী আদিত্যনাথ এত উন্নয়ন, আসন কি করে কমে গেল? কি করে কমে গেল? আজকে তো 3rd টাইম যখন চিফ মিনিস্টার হচ্ছেন মমতা ব্যানার্জি, আসন বাড়ছে, তো দ্বিতীয়বার জয়ের মুখে আসন কমলো কি করে? এবং অনেকগুলি আসন কমেছে। হ্যাঁ জিতেছেন আপনারা, জিতেছেন, অভিনন্দন, আসন কমলো কেন? আর উত্তরপ্রদেশ, সেখানে তো বিরোধীদের আবার আসন বেড়েছে। বাংলায় যদি বিরোধীরা বলে থাকে তাদের আসন বেড়েছে, বাংলায় শাসক দলের আসন বেড়েছে, আর উত্তরপ্রদেশে শাসক দলের আসনটা কমেছে। এগুলো তো ভাবতে হবে তাদের। আর উত্তরপ্রদেশ দেখিয়ে কদিন চলবে? উত্তরপ্রদেশ দেখিয়ে কদিন চলবে? লড়াইটা তো বাংলার, লড়াই বাংলার মাটিতে দাঁড়িয়ে। আপনারা তো এই নেতাদেরই এনেছিলেন, আসেননি? ত্রিপুরা থেকে বিপ্লব দেব, উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ, দিল্লি থেকে জেপি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি করেছেন, হেরেছেন আপনারা। ফলে আপনারা কোথায় কি করছেন তার সঙ্গে বাংলা মেশাতে যাবে না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি দেউলিয়া। আমাদের একটা খুব দুঃখে হয় ওই ব্যাপারটা হচ্ছে, ওই ফুটবলে দেখবেন আমরা কিন্তু এখনো ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, ওয়ার্ল্ড কাপের মূল পর্বে কোনো দিন যেতে পারিনি। ওই বিশ্বকাপের সময় জার্মানি কিংবা আর্জেন্টিনা কিংবা ব্রাজিল যখন জেতে, আমরা এখানে লাড্ডু বিলাই, রাজ্য বিজেপির সামনে ওইটা চলছে। দাদা, দিল্লির পর পাঞ্জাবে জিতলো আপ, জাতীয় রাজনীতিতে আপের গুরুত্বটা বাড়লো, তার মানে কি
কেজরিওয়াল জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এক ধাপ এগিয়ে গেলেন। এটা ওইভাবে বিচার করা যায় না। এবং কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যটির ব্যাপ্তি, তার বিধানসভার আসন সংখ্যা, সেই তুলনায় দিল্লি বোধহয় একটু মানে এগুলো ওইভাবে তুলনা হয় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কেজরিওয়ালকে যথেষ্ট স্নেহ করেন, পছন্দ করেন এবং অরবিন্দজিও মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট শ্রদ্ধা করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের এমপি, তার মধ্যে 4 বার কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2 বার রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তো ফলে জাতীয় রাজনীতিতে তাঁর যে অভিজ্ঞতা, গুরুত্ব, এটা সবসময় এই অঙ্কে মেলে না। মনে রাখবেন, তিনি হতে পারেন আমাদের বিরুদ্ধে বা আমরা একমত ছিলাম না। জ্যোতি বসু যখন বিকল্প শক্তি তাঁকে প্রধানমন্ত্রী বলেছিল, আপনি কি তখন পশ্চিমবঙ্গের কটা আসন, বাংলার কটা আসন আপনি কি বিচার করেছিলেন? না, করেননি। তখন বিকল্প শক্তি হিসাবে বাজপেয়ী সরকার পড়ে যাওয়ার পর 1996 সালে তখন জ্যোতি বসুকে বাকি সব অবিজেপি দলগুলি প্রধানমন্ত্রী হতে বলেছিলেন, কংগ্রেসও সমর্থন দিয়েছিল। তখন কিন্তু সিপিএম কটা রাজ্যে আছে, অমুক কটা রাজ্যে আছে, এটা হয় না। সবসময় 2 আর 2 4 হয় না, 2 আর 2 22 হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিজ্ঞতা এবং উচ্চতা, সেটা 2 আর 2 4 নয়, সেটা 2 এর পাশে 2 বসলে 22 হয়। এই প্রসঙ্গে আসি, এই রাজ্যের একটা প্লিজ, সেটা হলো ফিরহাদ হাকিম বলেছিলেন যে কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া, তাহলে গান্ধীবাদ এবং সুভাষবাদ নিয়ে আমরা জাতীয় স্তরে গডসেবাদের বিরুদ্ধে লড়াই করি। এটারই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন তৃণমূলের উচিত বিজেপিতে মিশে যাওয়া, কারণ এরপর তৃণমূলের নেতারা 2021-এর আগে যেমন বিজেপিতে গেছিলেন, এই ফলাফলের পর আবার তৃণমূলের নেতারা বিজেপিতে জয়েন করবেন। অধীর চৌধুরী, আমি অনুরোধ করব, তিনি অনেক সিনিয়র নেতা, অবাঞ্ছিত মন্তব্য করবেন না। আপনার নেতৃত্বে কংগ্রেস বিধানসভায় সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছিল। যে সিপিএমের সন্ত্রাসে কংগ্রেসের অসংখ্য কর্মী নিহত, গণহত্যার পর গণহত্যা, অপশাসন, যার বিরুদ্ধে তৃণমূলের লড়াই, এই অধীর চৌধুরীর নেতৃত্বে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে আর একটা কাজ যেন ছিল, শূন্য পেয়েছে, শূন্য। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন, বহরমপুরের মানুষ অধীর চৌধুরীকে প্রত্যাখ্যান করেছেন এবার। ফলে তিনি ঈর্ষাজনিত কারণে, প্রতিহিংসাজনিত কারণে এই ধরনের অরাজনৈতিক মন্তব্য করছেন। যখন বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারাতে নেমেছিল বাংলায়, তখন তো বিজেপির বি টিম হয়ে এই অধীর চৌধুরী, এই সিপিএম অবিজেপি ভোটগুলো ভাগ করতে, অবিজেপি ভোটটা কাটতে তারা তো আলাদা লড়েছিলেন। তারা তো চেয়েছিলেন ভোট কাটা হোক, যাতে বাংলায় তৃণমূল হেরে যায়। বিজেপির দালালি তো করেছে কংগ্রেস আর সিপিএম, বিধানসভা নির্বাচনে করেছে বিজেপির দালালি। এই 2021-এর বিধানসভা নির্বাচনে এই সিপিএম আর কংগ্রেস হাতে হাত মিলিয়ে বিজেপির বি টিম আর সি টিমের ভূমিকা পালন করেছে। কই, তখন তো বিজেপিকে হারাবার জন্য যারা মূল লড়ছে তাদের পাশে দাঁড়ানোর কথা মনে আসেনি? তখন তো এক সুরে, যেটা সকালে নরেন্দ্র মোদী বলেছেন, যে সুরে আক্রমণ করেছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, যে সুরে অমিত শাহ আক্রমণ করেছেন, সেই সুরে অধীর চৌধুরী আক্রমণ করেছেন, সেই সুরে সুজন চক্রবর্তীরা আক্রমণ করেছেন। কোথায় ছিলেন সেদিনকে? তৃণমূল কংগ্রেসের দম আছে ওই পরিস্থিতিতে 21 সালে বিজেপির সম্মিলিত শক্তিকে এবং কংগ্রেস সিপিএমের জোটকে ধুয়ে মুছে সাফ করে কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রের বাহিনী তার মধ্যে দাঁড়িয়ে জিতে এসেছিল। ফলে এই ধরনের অবান্তর কথাবার্তা সিপিএম আর কংগ্রেস যেন না বলে। পাঞ্জাবে আপের এই সাফল্যের পর এই রাজ্যের যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে সামনের 23-এর যে পঞ্চায়েতে তারা লড়বেন এবং তাদের স্লোগান হবে দুর্নীতিকে করতে সব বাংলায় আসছে আপ। যে কোনো দলের একটা গণতান্ত্রিক পরিবেশ, তারা তাদের কথা বলতে পারে, তাদের মতো লড়বে, তাদের ব্যাপার। আমরা কি এ নিয়ে আমাদের কোনো বাংলায় দুর্নীতি চলছে, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, সেটাই বলতে চাইছেন না। তারা কি বলতে চাইছেন বলে আপনাদের মনে হচ্ছে? আমি তো সেটা রাজি নই শুনতে। আপনার কি মনে হচ্ছে আপনি সেটা বলছেন? আপনি যদি এতটাই অন্তর্যামী হন, তাহলে গতকাল আজকের রেজাল্টগুলো বলতে পারলেন না কেন? তো সুতরাং ওইগুলো কোনো কাজের কথা নয়। পরিষ্কার কথা আমাদের যেটা, যা এটা গণতান্ত্রিক পরিবেশ, যে কোনো দল লড়বেন, তা কী হবে? এই যে আপনারা আমাকে প্রশ্ন করলেন গোয়া নিয়ে, আমি আবার বলছি তো, গোয়ায় তৃণমূল ছিল না, সবে 2-3 মাস পা রেখেছে, চেষ্টা হয়েছে। একটা দল এসেছিল আমাদের সঙ্গে জোট করবে বলে,
এবার আমাদের বিধায়ক নেই এখনো পর্যন্ত, তো তো তারা যদি তাদের মতো করে সিদ্ধান্ত নেয় আমরা তার দায় নেব না, আমরা বিজেপি বিরোধী। আমি একটা উদাহরণ দিই, এই পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচনের সময় এই বামফ্রন্ট একাধিকবার এসইউসির সাহায্য নিয়েছিল, ঠিক আছে, বাম প্রার্থীদের এসইউসি ভোট দিয়েছিল, এসইউসির 2টি ভোটের জন্য বিমান বসু প্রভাস ঘোষকে ফোন করেছিলেন। তাহলে সেই ইলেকশনটায় হয়েছিল। আবার তারপরে যদি দেখা যায় 2009 সালে লোকসভার সময় এসইউসি কিন্তু তৃণমূলকে সাপোর্টটা দিয়েছিল, তা বামফ্রন্ট কি তখন এসইউসির দায় নেবে? তা বামফ্রন্ট দেয়নি কেন, তখন তৃণমূলকে ভোট। সুতরাং একটা সাময়িক কোনো ক্ষেত্রের ইস্যুভিত্তিক জোটে যদি অন্য শরিক কিছু ভাবে, আমি নির্দিষ্টভাবে জানি না, তার দায় আমরা কেন নেব? যে বামফ্রন্ট এসইউসিকে হাতজোড় করে ভোট নিয়েছিল, সেই এসইউসি তো তারপরের নির্বাচনে আমাদের সঙ্গে ভোট দিয়েছে। তো সুতরাং এই একটা ইলেকশন একটা সাময়িক তাৎক্ষণিক জোটের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক উপসংহার হতে পারে না। কোণঠাসা লকেট উত্তরাখণ্ডে দায়িত্ব পেয়েছিল, সেটা ল্যান্ডস্লাইড বিক্রি হচ্ছে বিজেপি। লকেট কি আবার মানে সেটা প্লেয়ার বলে মনে হয়? বুঝতে পারলাম না। লকেটকে উত্তরাখণ্ডে দায়িত্ব ল্যান্ডস্লাইড বিক্রি হচ্ছে, এখানে তো কোণঠাসা, কি বলবেন এটা? না, এই তো বিজেপির নিজেদের ব্যাপার। বিজেপির সবার এখানে সবাই জানেন যে বিজেপি যতই ওইগুলো দেখাক, ওই যে উত্তরাখণ্ড, ওই যে উত্তরপ্রদেশ, তার সঙ্গে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই। এই লকেট চট্টোপাধ্যায় উত্তরপ্রদেশে কোন নেতা কোন মন্ত্রীর সঙ্গে হাত নেড়ে বেরিয়েছেন আমি জানি না। বিধানসভা নির্বাচনে ওনার লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা নির্বাচনে হেরে বসে আছেন, ঠিক আছে। তো সুতরাং বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, আর অন্য কোথায় কি করেছেন তাদের ব্যাপার। তবে এটা গোটাটাই বিজেপির অভ্যন্তরীণ ঝগড়া ঝামেলার ব্যাপার, তো তারা বুঝবেন তাদের ব্যাপার। তাদের নেতারা তো পরিষ্কার বলছেন যে এই রাজ্যে বিজেপির যে নেতৃত্ব আছেন তারা ট্রেনি নেতৃত্ব, সুবিধাবাদী নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব, তো তারা বলবেন, তারা বুঝে নিন, টস করে ঠিক করে নিন। লাস্ট একটা প্রশ্ন আছে, দফায় দফায় সেলিব্রেশন, লাড্ডু খাওয়ানো, এখনো রাস্তার উপর দাঁড়িয়ে তারা গেরুয়া। আমি আবার বলছি, পাশের বাড়ির জেঠুকে দেখিয়ে সেই বাড়িতে কি রান্না হয়েছে তাতে আমার পেট ভরবে না, হয় না কি? আমার বাড়ির রান্নাটা আমার রান্নাঘরে হবে। আমি মূল পর্বে খেলতে পারছি না ওয়ার্ল্ড কাপে, আমি বিশ্বকাপ ফুটবলে ঢুকতে পারছি না, আর আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল ওরা খাওয়ার পর আমার পাড়ায় আমি পতাকা উড়িয়ে লাড্ডু বিলি করছি। এই তো বিজেপির ওই মূল্যধর না ওনাদের পার্টি অফিসের, তো বুঝে নিন ওখানে কি, তো একই তো হলো। মূল পর্বে খেলার যোগ্যতা নেই, কে ট্রফি পেয়েছে তাই নিয়ে এখানে লাফিয়ে বেড়াচ্ছে। আজব কথা ভাই, নিজের রান্নাঘরে হাঁড়ি বসাও, পাশের বাড়ির গন্ধ দেখি কিভাবে চলবে? এই নেতারা এই কথাটাই বুঝছেন না। আসলে এখানকার নেতারা নিজেদের ব্যর্থতাটা কর্মীদের কাছ থেকে আড়ালে থাকতে চান। আমার ব্যর্থতাটা যখনই কোনো কর্মী বিজেপিকে জিজ্ঞেস করছে আপনারা তো ডোবাচ্ছেন, ওই দেখো ওই যে আমরা কিন্তু ওইখানে জিতেছি, তো এইসব ছেলে মানুষই, এর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। গতকাল মুখ্যমন্ত্রী 55 মিনিটের বক্তব্য যখন রাখছিলেন বিধানসভায়, তখন মোদি মোদি স্লোগান, জয় শ্রীরাম স্লোগান, লাগাতার বিক্ষোভ, 2জন বিধায়ককে সাসপেন্ড করা নিয়ে আজকেও বিক্ষোভ হচ্ছে, বিধানসভার গরিমা নষ্ট হচ্ছে বারবার বিরোধীদের। না, আমি সম্পূর্ণ তাদের ব্যাপার। বিধানসভার বিষয়, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, কে কখন কোথায় কি বিক্ষোভ দেখাবেন। তবে কিছু ক্ষেত্রে শালীনতা রাখা উচিত। রাষ্ট্রপতির ভাষণ, রাজ্যপালের ভাষণ, প্রতীকী বিক্ষোভ হয়ে তারপর তাদের সাধারণত পড়তে দেওয়া হয়। কিন্তু যদি রাজ্যপালই গটাপ করে খেলেন যে তোমরা বিক্ষোভ করো আমি না পড়ে চলে যাব, তাতে যদি একটা সাংবিধানিক জটিলতা করা যায়, সেটা খুব দুঃখের, সেটা আনফর্চুনেট। আর 2জন সাসপেন্ড হয়েছেন মানে এটা কি, ওরা কি মানে একটা বিরাট মহানুভব কিছু সাসপেন্ড হয়েছে? কদিন আগে দিল্লিতে আমাদের 6জন এমপিকে সাসপেন্ড করা হয়নি, আমাদের 2জন এমপিকে সাসপেন্ড করা হয়নি, আমাদের 4জন এমপিকে সাসপেন্ড করা হয়নি, তো করেছে তো। সুতরাং সংসদীয় রাজনীতি, পরিষদীয় রাজনীতি, সেখানে আপনি বিক্ষোভ দেখাবেন, সাসপেন্ড হবেন না, এ কী করে হতে পারে? ফলে এই নিয়ে বিজেপির ওইসব মানে নাকি কান্না কাঁদার কোনো জায়গাই নেই। কুণালদা, আপনি বলছেন যে কংগ্রেসের এই ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নতুন করে একজোট হতে হবে। ফর্মালি দল কি কথা বলবে অন্যান্য দলের সঙ্গে, বিজেপি ও কংগ্রেস? এই বিষয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্যই নেই। এটা শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই
গোটাটা দেখবেন সারা দেশের সমস্ত দলের সমস্ত নেতৃত্বই তো বাস্তবটা বুঝতে পারছেন। অনেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং বলেছিলেন যে এর আগে অতীতে এই বিকল্প জোট গড়তে গিয়ে যে ফাঁকগুলো থেকে গেছে, একদিনের একটা বড় সভা বা একদিনে হাতে হাত ধরে ছবি তুলে বা একদিনের একটা মিছিলে বিকল্প জোট হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন যে একটা জোটের স্টিয়ারিং কমিটি হোক, কমন মিনিমাম একটা প্রোগ্রাম হোক, যৌথ আন্দোলন হোক। এখন সেইগুলো কংগ্রেসের সময় হয়নি সেগুলো নিয়ে ভাববার। এই করতে করতে কংগ্রেস ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হতে হতে যাচ্ছে। তো এখন সবাই দেখতে পাচ্ছে যে এক এক জায়গায় যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটছে সেই জায়গাটা কংগ্রেস পড়ছে, কংগ্রেস দুর্বল হচ্ছে। এবং বিজেপি যেখানে সর্বশক্তিতে ঝাঁপিয়েছিল সেই পশ্চিমবঙ্গে কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাজিত করেছে, হারিয়ে দিয়েছে। এই যে মডেলটা, উন্নয়নের লড়াই পাশাপাশি একটা রাজনৈতিক আদর্শের লড়াই, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে সামনে রাখার লড়াই, তো সেই জায়গাটা সবাই বুঝতে পারছেন যে বেঙ্গল মডেলটা কতখানি দেশের পক্ষে গ্রহণযোগ্য। আমরা আশাবাদী যে কংগ্রেসে এখনও যে কর্মীরা রয়েছেন, যে কজন নেতা রয়েছেন, তারা অনুভব করবেন যে তাদের নেতৃত্ব ফেল করছেন। আর কংগ্রেসেরই আদর্শে মানুষের কাছে প্রতিষ্ঠিত তারা বিজেপিকে হারাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে হারানো হয়েছে বাংলায়, বলে বলে হারানো হচ্ছে। আর এই মডেলটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। মাত্র 3 মাস আগরতলা 24% ভোট, কম কথা। গোয়া কিছু তো পার্সেন্ট ভোট আসবে, 2 মাস 3 মাস মাত্র। লোকের কাছে পরিচিত হতেও সময় লাগে। ভালো করে ভেবে দেখবেন, পশ্চিমবঙ্গে 20% ভোট পেতে বিজেপির 15 বছর লেগেছিল। সেখানে বিজেপি স্টেটে ঢুকে যদি 2-3 মাসে যে সাফল্যটা পাওয়া যায়, মানুষের কাছে পৌঁছানো যায়, তার মানে আগামী দিন এটা অনেক ভালোভাবে এগোনো সম্ভব।